ভালো লাগবে বিজেপি করুন, যার ভালো লাগবে তৃণমূল করুন, যার ভালো লাগবে সিপিএম করুন, যার ভালো লাগবে কংগ্রেস করুন, সেটা আমার প্রয়োজন নাই জানার। আমি অনুরোধ একটাই করব, আগিয়ে আসুন, শিক্ষিত যুব সমাজের হাতে পার্টির ঝান্ডা তুলে নিন, তাহলেই দেখবেন মারামারি হানাহানি বন্ধ হবে, কাজের রেশারেশি হবে, মানুষকে পরিষেবা দেওয়ার রেশারেশি হবে, মানুষের ভালো করবো তার রেশারেশি হবে, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার রেশারেশি হবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার রেশারেশি হবে। এই রেশারেশিতেই আমরা সকলেই পা মেলাবো, আমার বাংলা এগিয়ে যাবে, আমার দেশ এগিয়ে যাবে, দেশ সর্বশ্রেষ্ঠ আসনে বসবে। আমি এটা চাইবো। যুব সমাজের কাছে আমি আহ্বান করবো, আগিয়ে আসুন, রাজনীতিতে আসুন। এই রাজনীতি নোংরা বলে ঘরে ঢুকে যাবেন না। আমিও যখন রাজনীতির ময়দানে প্রথম পা দিয়েছিলাম, আমাদের ভালোবাসার মানুষেরা আমাদেরকে বারণ করেছিল। কেন বারণ করেছিল? যে রাজনীতি নোংরা জায়গা। ঠিক কথা, নোংরা জায়গা যদি ফেলে রাখি আরো বেশি নোংরা হবে। আমি এখন নোংরা পরিষ্কার করতে নেমেছি, হাতে নোংরা লেগেছে, তবে হ্যাঁ, পরিষ্কার হয়ে গেলে আমার হাতটাও ভাই ধুয়ে নিতে হবে, আর না হলে চোর তাড়িয়ে ডাকাত নিয়ে আসা হবে। এটা আমার মাথায় আমাদের মাথায় রাখতে হবে। বন্ধুগণ, বৃষ্টি হচ্ছে, ছেড়ে দিয়ে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা মেসেজ দিয়ে আমার বক্তব্যটা শেষ করব। মেসেজটা এটাই, ভোট আগিয়ে আসবে, ভোট আগিয়ে আসবে, ভোট আগিয়ে আসবে, ভোট প্রচার হবে, যার যাকে ভালো লাগবেন তাকে ভোট দেবেন। আমি একটা শুধু মেসেজ আপনাদের দিতে চাই। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? দিলীপ ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে? ফিরহাদ হাকিমের সাথে অধীর রঞ্জন চৌধুরীর হাতাহাতি লড়াই হতে? ইভেন নওশাদ সিদ্দিকীর সাথে কোন তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতাহাতি হতে কোনোদিন দেখেছেন? দেখিনি, এটাও আমরা দেখতেও ইচ্ছে না। কিন্তু আমরা কি দেখছি? যত লড়াই বুথে, যত লড়াই ওয়ার্ডে। কেন? ওয়ার্ডের বুথের লোকের কি চর্বি একটু বেশি? যখন মমতা ব্যানার্জি একটা দলের সর্বোচ্চ নেতা, সে কারো সাথে হাতাহাতির লড়াই জড়াচ্ছে না। যখন শ্রমিক ভট্টাচার্য একটা রাজনৈতিক দলের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা, সে যখন কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না, যখন মোহাম্মদ সেলিম সাহেব, পশ্চিমবাংলার সব থেকে বোকা মানুষটির নাম নওশাদ সিদ্দিকী, কিন্তু আমি মানুষের জন্য 100 বার বোকা হতেও প্রস্তুত আছি। আমাকে অফার দেওয়া হয়েছিল বিভিন্ন ভাবে টাকা পয়সা, মন্ত্রিত্ব। আমি বলেছিলাম 4টে ডিমান্ড আমি রেখে করব। 2টো ডিমান্ড আগে বলছি, এই 2টো ডিমান্ড পূরণ হলে আরো 2টো ডিমান্ড রাখবো। আর এই 4টে ডিমান্ড পূরণ হলে আমাকে কোনো দল লাগবে না, আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেবো, আমি রাজনীতি করব না। তার মধ্যে 2টো ডিমান্ড আমার ছিল যে 8টা ডিস্ট্রিক্ট আমি বলবো, 8টা ডিস্ট্রিক্টে 8টা পিজি হসপিটালের মতো, কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের মতো, আরজিকর হসপিটালের মতো এই ধরনের উন্নত মানের স্টার হসপিটাল 8টা ডিস্ট্রিক্টে বানিয়ে দিতে হবে। এই ডিমান্ড আমি রেখেছিলাম। স্বাস্থ্য বিপ্লব ঘটাতে হবে পশ্চিম বাংলাতে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, ওটা তো দূরের কথা। তারপরে আমার কাছে আর খবর আসেনি। ও জানে, ও ভেবেছিল হয়তো আমি কিছু টাকা পয়সা নেবো, কিছু পদ নিয়ে নেবো, আমি তৃণমূলে জয়েন করবো। অত সহজ? জেলে বসে ভাই, জেলে বসে শহীদ গোপীনাথ সাহার ইতিহাস পড়েছি। আমার বয়স তো এখন 30 পার হয়ে গেছে, আমাদের 30 পার হয়েছে, কিন্তু জেলে বসে গোপীনাথ সাহার জীবনী পড়েছি। 19 বছর বয়স তার, মানে আমার থেকে 10-11 বছরের ছোট। শুনে যান আপনারা। শহীদ গোপীনাথ সাহা, শ্রীরামপুরে, আমাদের শ্রীরামপুর ক্ষেত্রমোহন স্ট্রিটে ওনার বাড়ি ছিল। ওনাকে ফাঁসির অর্ডার দিয়েছিল ব্রিটিশরা, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গেছিল, অনেক ইতিহাস। তো ওনার যেদিন ফাঁসির অর্ডার মানে হয়, তার থেকে ফাঁসির হওয়ার দিন 11-12 দিন মতো ছিল। উনি ভয় পেয়ে যাননি। উনি ভয় পেয়ে ব্রিটিশদেরকে আছে মুচলেখা দেয়নি যে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার হয়ে দালালি করব, করেননি। তার পরিবর্তে উনি উনার শরীরের কসরত করিয়ে 5 পাউন্ড বাড়িয়ে দেখিয়ে দিয়েছিল ব্রিটিশ বর্বরদেরকে যে ভারতীয়রা তোমাদের জন্য যথেষ্ট, তোমাদেরকে এখান থেকে বিতাড়িত করবে। তার জীবনী আমি কিন্তু জেলে বসে পড়েছি। সুতরাং আমাকে তৃণমূলের মতো কেনার মতো জায়গায় ওরা পৌঁছায়নি। ভোট আসবে, যার যে সমর্থক তাকে ভোট দেবে, একসাথে যার যে দল ভালো লাগে, কাউকে বিজেপি ভালো লাগলে বিজেপি করবে, তৃণমূল ভালো লাগলে তৃণমূল করবে, আইএসএফ ভালো লাগলে আইএসএফ করবে, কংগ্রেস সিপিএম অনেক রাজনৈতিক দল আছে, যার যাকে ভালো লাগবে ভোট দেবেন, তাদের হয়ে প্রচার করবেন। সন্ধ্যেবেলা এক জায়গায় চায়ের দোকানে বসে চা খাবেন, ভাই
ওর মধ্যে যার টাকা বেশি তাকে বলবেন তুই 4 টাকা দে, ঠিক আছে? যার টাকা বেশি আপনাদের লিডার তাকে বলবেন তুই টাকাটা দে, তোর বেশি টাকা। কারণ মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ, অভিষেক ব্যানার্জি, আপনারা মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরী কোনোদিন হাতাহাতি মারপিট করতে দেখেছেন আপনারা? বলেন দেখেছেন? ও তারা যদি এসি রুমে বসে চা খেতে পারে, আপনাদের কি চর্বি বেশি নাকি ভাই? আপনাদের চর্বি বেশি? আপনারা কেন মারপিট করবেন? ওই জন্য আমাকে অনেকে খারাপ বলে, আমার দেখার দরকার নেই। আচ্ছা আমাকে কি দেখেছেন কারোর সাথে হাতাহাতি মারপিট করতে? আমার লড়াই মাইকে, আইনের লড়াই। তো আমি আমার ভক্ত বা আমার আইএসএফের যারা ভক্ত তাদের বলবো হাতাহাতি লড়াইয়ের দরকার নেই, পেনের লড়াই হবে, মিডিয়ার মাধ্যমে লড়াই হবে। আপনাদের যদি ধর্মীয় বিশ্বাস হয় ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করেছে, তাহলে আপনার ভগবান আপনাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তাহলে মুসলমানদেরও সৃষ্টি করেছে। যদি সারা পৃথিবীকে সৃষ্টি করে, খ্রিস্টানকেও সৃষ্টি করেছে, সব সৃষ্টি করেছে, তাহলে আপনার ভগবান যদি আপনাদের ধর্মীয় বিশ্বাসে মুসলমানকে সৃষ্টি করে থাকে, আপনি কিসের হিন্দু যে আপনি মুসলমানকে ঘৃণা করছেন? আপনার ভগবান তো সৃষ্টি করেছে। ঠিক একইভাবে যারা মুসলিম সম্প্রদায় আছে তাদের ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে। যদি আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করে এই বিশ্বাসটা ঠিক থেকে থাকে, আপনাদের এই বিশ্বাস কথার সাথে বিশ্বাস যদি ঠিক থাকে, তাহলে বলুন আল্লাহ যদি হিন্দুকে সৃষ্টি করে থাকে, আপনি কত বড় মুসলিম নয় যে আপনি হিন্দুকে ঘৃণা করবেন? এটা আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া হচ্ছে।